আপনারা অনেকেই অপেক্ষা করছেন যে যুব শক্তির ফর্ম ফিল আপ কবে হবে এবং যুব শক্তির টাকা আপনারা কবে থেকে পাবেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে অক্টোবর থেকে আপনারা কিন্তু যুব শক্তির টাকা আপনারা পাবেন। কত কত টাকা পাবেন না, যুব শক্তির জন্য যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস তারা পাবে 2000 টাকা প্রত্যেক মাসে, এবং যারা গ্রাজুয়েশন বা তার বেশি যাদের কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পাবে যুব শক্তির জন্য। এবং এটা কারা পাবে না, আমাদের রাজ্যে যত বেকার যুবক যুবতী আছে তারা পাবে, এবং যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আপনারা আবেদন করবেন সেই আবেদন যখন শুরু হবে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কিন্তু দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। এবারে বিষয়টা হচ্ছে কারা পাবে না, আমাদের রাজ্যের যত বেকার যুবক যুবতী যারা বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা তার বেশি কোয়ালিফিকেশন আছে তারাই পাবে, এবং যারা সম্পূর্ণভাবে বেকার এবং যাদের বয়স 21 থেকে 45, 21 থেকে এটা 45 হবে, আমাদের রাজ্যের সমস্ত ছেলে বা মেয়েরা যুবক বা যুবতীরা এই সুবিধা কিন্তু যুব শক্তির টাকা কিন্তু পাবে। এবারে বিষয়টা হচ্ছে যে আবেদন কবে শুরু হবে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে অক্টোবর থেকে টাকা দেওয়া হবে। বিষয়টা অক্টোবর থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে এই তো দেখলাম আগস্ট শেষ হয়ে গেল, আর একটা মাস আছে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর। তাহলে যদি অক্টোবর থেকে দেওয়া শুরু হয় তাহলে আবেদনটা সেপ্টেম্বরেই হতে হবে, নালে ভেরিফিকেশন বা এত কিছু সময় পাবেই আর কোথায়। কারণ আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়েই কিন্তু এখন চারদিকে সমস্ত অফিসারদের মাথা খারাপ। অন্নপূর্ণা ভান্ডার কারো আসছে কারো আসছে না, ঠিক আছে, বহু কমপ্লেন, সেই কমপ্লেন গুলোকে ভেরিফাই করা, এই সমস্ত কাজেই কিন্তু সমস্ত অফিসার বা সমস্ত স্টাফরা কিন্তু নিয়োজিত। যদি এই মুহূর্তেই আবার ঘুরিয়ে যুব শক্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় তাহলে কিন্তু কোন দিকে যাবে, এদিকে করবে কাজ না ওইদিকে করবে, সে কারণে এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু হয়নি। কিন্তু আমরা আশা রাখতে পারি যে সেপ্টেম্বর থেকেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। তার একটা টেন্টেটিভ ডেট, যেটা আমার নিজস্ব মতামত, ঠিক আছে, আমার মনে হয় এটা যে সেপ্টেম্বরে, যেহেতু অক্টোবর থেকে দেওয়া শুরু হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি যেমন বলেছেন যে অক্টোবর থেকে দেওয়া হবে, সুতরাং সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ তাকে করতেই হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ সেপ্টেম্বর থেকে যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না, এটা কিন্তু আপনারা জেনেই রাখুন। মানে সেপ্টেম্বরে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি সবার আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের বলে দেব, এবং তার আগে আপনাদের বলবো আপনারা প্রত্যেকে এটি কাজ করে রাখুন। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে ব্যাংক, এখানে আপনাদের নামটা কিন্তু তুলে রাখুন যে আপনারা বেকার বলে। কারণ এটা বুঝতেই পাচ্ছেন, এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক, ঠিক আছে, এখানে আপনি যদি আপনার নামটা তুলে রাখেন তাহলে একটা এমপ্লয়মেন্ট আইডি কার্ড থাকে, সেই আইডি কার্ডটা হতেও পারে যে সেই আইডি নাম্বারটা আপনাকে হয়তো দিতে হতে পারে। ঠিক আছে, যদিও এখনো অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়নি তাও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ দেখবেন আমাদের রাজ্য সরকার একটা কথা কিন্তু বলছে যে সমস্ত বিষয়ে কিন্তু এলিজেবল, এবং যারা এলিজেবল তারাই কিন্তু পাবে, যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম। ঠিক একই রকম আমি বলবো আপনারা যারা এখনো পর্যন্ত, হতেও পারে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে যদি আপনার নামটাকে আপনি পাবেন, সুতরাং আপনাদের বলবো এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে আপনারা নিউ এনরোলমেন্ট করে রাখুন। ঠিক আছে, আর না করে রাখলে হয়তো এমনও হতে পারে যে আপনি তারপরে করবেন জানার পরে, তাহলে এক মাস অলরেডি কিন্তু আপনার টাকা আপনি পাবেন না, এই একটা সমস্যা হলেও হতে পারে। সুতরাং আপনাদের আবারও বলবো পারলে আপনারা এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা কার্ড বানিয়ে রাখুন। ঠিক আছে, তো আজকের এই জন্য আপনাদের ভিডিওটা আমি বানিয়ে দিলাম। আবারও বলি যে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হতে পারে, আমি সবার আগে আপনাদের ভিডিওটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবেন।